আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে একটা ক্রিসপি নাস্তা নিয়ে। এই নাস্তাটা অসাধারণ লাগে, বাসায় বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর যদি এই নাস্তাটি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটির পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি আমি। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাটা নিতে পারবেন। লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো। 1 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। ভালো করে হাত দিয়ে আমি ময়ান দিয়ে নিচ্ছি। এখানে আটাটা ময়ান দেওয়া হয়ে গেছে। একটা চাপ দিলে মুঠো মুঠো করে দলা হয়ে যায়, আবার চাপ দিলে পুরোটা গুঁড়ো হয়ে যায়। ঠিক এই পর্যায়ে ময়ানটা দিতে হবে। এখন নরমাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর নেব 2 চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। এখন এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আটাটা অনেকটা নরম হয়ে গেছে। এই ডোটা আমি আরেকটু হাত দিয়ে মেখে নিচ্ছি। একটা বোটের উপর আমি তুলে নিলাম। এখন আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো সব আমি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। একটু আটা ছিটিয়ে দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি।
এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, আর এইভাবে অন্য রুটিগুলো আমি বেলে নিচ্ছি। এখানে আমি রুটি তৈরি করে নিয়েছি, আর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এখানে অল্প একটু দিয়ে আমি হাত দিয়ে সম্পূর্ণ রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। সব রুটিতে সমানভাবে আমি এই ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি। উপর থেকে আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি। সমানভাবে রুটিগুলো দিতে হবে। আমি আবারও ব্যাটারটা সম্পূর্ণ রুটির উপরে আমি লাগিয়ে নিচ্ছি। আবারও আমি আটা দিয়ে দিচ্ছি উপরে। এখানে আটার পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। এখন উপর থেকে আমি একটু আটা ছড়িয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি বড় করে, পাতলা করে। এই যে দেখেন, তিনটে রুটি কিন্তু একটা পরিমাণ, একটা যতটুকু রুটি পাতলা হয় ঠিক অতটুকু করে আমি বেলে নিয়েছি। এখন এর উপরে আমি আবারও এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সব রুটিটার উপরই ছড়িয়ে দিয়েছি ব্যাটারটা। এখন আমি এইভাবে ভাঁজ করে নেব। একটু এরকমের টেনে টেনে আমি ভাঁজ করে নিচ্ছি। এবার এখানে আবারও আমি ব্যাটারটা হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটু আটা ছিটিয়ে দিচ্ছি আমি আবার। এই পাশ থেকেও আমি আবার একটু ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখেন, লম্বা করে আমি একটা ভাঁজ করে নিয়েছি। এখন এটা আমি একটা ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি।
দেখেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন। এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি 1 কাপ আর আরও দেব হাফ কাপ, মোট 1.5 কাপ আমি পানি দিয়ে চিনি দিয়ে দিলাম। এখন পানিও দেব আমি 1.5 কাপ পরিমাণ। আমি এখানে 1.5 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি আর একটা ঘন শিরা তৈরি করে নিচ্ছি আমি। এখানে আমি আরেকটা চুলায় তেল বসিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো মিডিয়াম লো আছে আমি ভেজে নেব। একেবারে চুলা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো করে ফুলবে না। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু শিরাটা হয়ে গেছে। এখানে আঠালো একটা শিরা তৈরি করে নিয়েছি আমি। এখন চুলাটা অফ করে আমি চুলার থেকে শিরাটা নামিয়ে নিচ্ছি। এখানে দেখেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখেন শিরাটা কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এখন এখানে আমি একটু শিরায় ডিপ করে উঠিয়ে রাখবো, শিরাটা ঝরিয়ে। সবগুলোই আমি একইভাবে একটু শিরায় ডিপ করে তারপর তুলে নেব। এরকমের একটা একটা করলেই বেশি ভালো হবে, সুন্দর মতো শিরাটা ভিতরে ঢুকে যাবে আর তখন খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তবে উঠাবার আগে এরকমের ঝারিয়ে তারপর শিরা যতটা উপর থেকে ফেলে দেওয়া যায় সবগুলোই আমি একইভাবে এরকমের শিরায় কোট করে তারপর উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমার নাস্তাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, সব চিনির শিরায় কোট করা হয়ে গেছে। এই নাস্তাটা খেতে যেমন অসাধারণ, দেখতেও ভালো লাগে আর বাসায় অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এই রকমের যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা বাসায় অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।